ভালো আছেন? এই আপনাদের সন্তান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। আমরা জাতীয়তাবাদী যুব দল বগুড়া শহর শাখা সেই নির্বাচনকে সামনে রেখে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে আমরা আজকে ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছি। আমরা বলতে চাই, আজকে এই জনসভায় উপস্থিত ১ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শহর যুব দলের সিনিয়র সহসভাপতি তারিক মজিদ সোহাগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন তারেক রহমান যে প্রতিশ্রুতি করেছে সেটা হলো পাহাড় থেকে সমতল। এই বাংলাদেশে বহু জাতির মানুষের বসবাস, কেউ কোনো ধর্ম ভেদাভেদ নয়, সবাই মিলে বাংলাদেশ করবে। সবাই তারেক রহমানের চিন্তা ভাবনা, সবাই মিলে বাংলাদেশি। তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মিলে একটা স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেই রাষ্ট্রের নাম হবে সোনার বাংলা, এবং সেই বাংলাদেশ করতে তারেক রহমানকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। এবং এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো ধোঁকাবাজ, কোনো লুটপাটকারী এই বাংলাদেশে থাকতে পারবে না। যারা বাংলাদেশে লুটপাটের রাজনীতি করেছে তারা কিছুদিন আগে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সামনে একটি দল যারা আবার নতুন করে পায়তারা শুরু করেছে, মানুষের মাঝে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত দেশের জন্য কি করবে, এই রাষ্ট্র কিভাবে গঠন করবে, একটা কথাও তারা বলেনি। তারা শুধু মানুষকে কিছু টাকা পয়সার লোভ দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে দেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছে, সবাই বিএনপির ছায়াতলে তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিজয়ী করে এবং একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে আমরা তারেক রহমানকে এই বগুড়াবাসী সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা আশা রাখবো বগুড়ার প্রত্যেকটা মানুষ বিএনপির ঘাটির মানুষ। বগুড়ার মানুষের মার্কা ধানের শীষ মার্কা। এই মার্কার বাইরে বগুড়ার মানুষ আর কোনো কিছু ভাবতে পারে না। তাই বগুড়াবাসী একত্রতা ঘোষণা করেছে। বগুড়ার যে তরুণ প্রজন্ম, তারা দীর্ঘ 18 বছর ধরে তারেক রহমানের অপেক্ষায় ছিলেন। তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের ভোটাররা ভোট দিয়ে বাংলাদেশকে গড়বে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের গণসংযোগ শুরু করব। সবাই শান্তিপূর্ণ ভাবে আমাদের